আমরা আমাদের নেভিগেশন বার রেডি করে ফেললাম। এবার হচ্ছে আমরা কাজ করব আমাদের হিরো সেকশনটা নিয়ে। এই সেকশনের মধ্যে আমাদের লেফট সাইড বারে থাকবে হচ্ছে লেফট সাইডে কিছু কন্টেন্ট থাকবে, আর রাইট সাইড হচ্ছে আমার ইমেজটা থাকবে। তো এই কাজটা খুবই ইজি কাজ, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা দুইটা ডিভাইড করতে পারি। তারপর দুইটা ডিভের মধ্যে হচ্ছে একটা ডিভের মধ্যে কন্টেন্ট থাকবে, আর একটা ডিভের মধ্যে আমার ইমেজটা থাকবে, যেটা হচ্ছে ফ্লেক্স করবো এবং কলাম ওয়াইজ থাকবে হচ্ছে স্মল ডিভাইসে, আর রো ওয়াইজ থাকবে হচ্ছে বিগার ডিভাইসে। তো আপনারা নিজে নিজে একবার ট্রাই করুন, যদি পারেন তো তাহলে গুড টু গো, আর না হয়তো হচ্ছে আপনি আমার কাছ থেকে দেখে নিতে পারেন। তো চলুন কোড এডিটরসে চলে যাই। এই কাজটা করার জন্য আমি এখানে নেভিগেশন বার যেখানে স্টার্ট করেছিলাম সেটা আমরা পজ করে দিতে পারি। এবার আমি নিচে চলে আসবো। এবার হচ্ছে আমি এখানে লিখতে পারি হচ্ছে কি হিরো সেকশন স্টার্ট, আর হচ্ছে এখানে নিচে নিশ্চয়ই এন্ড হবে, আর এইগুলোর মাঝখানে তো আমার কোডগুলো থাকবে। ওকে ফাইন। তো আমি হিরো সেকশনের জন্য আমি একটা সেকশন নিয়ে নিলাম, আর সেকশনের মধ্যে নিশ্চয়ই আমি বলেছিলাম কি আমার দুইটা ডিপ থাকবে। একটা ডিপের মধ্যে হচ্ছে আমার ইমেজটা আমার ইমেজ বলছি, এখানে কন্টেন্ট থাকবে। তো কন্টেন্টগুলো কী কী সেটা দেখে নেই একটু। ফার্স্ট হচ্ছে টেলিউন সিএসএস, তারপর হচ্ছে কোর্স ইনস্ট্রাক্টর। তো আর টেলিউন সিএসএস কোর্স ইনস্ট্রাক্টর আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম। আচ্ছা দাঁড়ান, H1 এর মধ্যে রাখি, পেস্ট করলাম। আর টেলিউন সিএসএস যেটা আছে এটা দেখতে যাচ্ছে কি একটু মানে আমাদের প্রাইমারি কালারটা, তো সেই কারণে আমি এখানে এটাকে স্প্যানের মধ্যে রাখবো। তাহলে আমি এখানে একটা কালার ইউজ করতে পারবো, স্প্যানের মধ্যে আমি কালার ইউজ করতে পারবো। ওকে ফাইন। আর এরপর হচ্ছে আমাদের এখানে শাহজালাল রাফি, এটা হচ্ছে অন্য আরেকটা কালার ইউজ করা হচ্ছে, তো সেই কারণে আমি এখানে নিশ্চয়ই আরেকটা নিব, সেটা হচ্ছে কি আমার H2 নিতে পারি। এটাকে H2 এখানের মধ্যে আমার নামটা দিয়ে দিলাম। আর এখানের মধ্যে হচ্ছে এই কন্টেন্টটা থাকবে, সেই কন্টেন্টটা আমি পি ট্যাগের মধ্যে রাখতে পারি, পি ট্যাগ এখানে ফাইন। আর এখানে হচ্ছে দুইটা জিনিস থাকবে, এটাকে একটা ডিভের মধ্যে রাখতে পারি যাতে হচ্ছে ফ্লেক্স করে এই দুইটার পাশাপাশি নিয়ে আসতে পারি। তো সেই কারণে আমি এখানে ডিভ নিব, আর ডিভের মধ্যে হচ্ছে একটা বাটন থাকবে হচ্ছে গেট টোকেন, আর একটা ডিপ থাকবে হচ্ছে সেখানে হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাইন্ড অফ হচ্ছে হোয়াইট প্লেয়ার, আর হচ্ছে একটা পাশাপাশি ইয়ে থাকবে। তাহলে এখানে আমি একটা ডিপ নিতে পারি। আমার ডিপের মধ্যে হচ্ছে ফার্স্ট হচ্ছে লেখা থাকবে হচ্ছে হোয়াইট পেপার, এটা যে কোনো কিছু লিখতে পারেন আপনারা। আমি এখানে হোয়াইট পেপারটা ইউজ করলাম, আর এখানে যে প্লেয়ার আইকনটা সেই আইকনটা অ্যাড করবো, সে কারণে আমি ইমেজ ট্যাগ নিব। ইমেজের মধ্যে .// তারপর অ্যাসেটসের মধ্যে নিশ্চয়ই এটা হবে হচ্ছে play.png যেটা আছে সেটা, আর এখানে আমি প্লে ইউজ করতে পারি, আর এখানে / দিয়ে সার্চ করে নিতে পারি। তাহলে আমাদের কন্টেন্টের যে ডিপটা সেটা আমি এখন অফ করে দিতে পারি। আর এরপরে যে ডিপটা থাকবে সেখানের মধ্যে একটা ইমেজ থাকবে, আর ইমেজটা হচ্ছে আমার। তো .// assets শাহজালাল শাহজালাল রাফি .png, এখানে চাইলে আপনারা আপনাদের ইমেজ ইউজ করতে পারেন, আমার ইমেজ ইউজ করতে হবে কোনো কথা নেই। তো দ্যাটস ইট, শাহজালাল রাফি। আর এখানে হচ্ছে আমি শেষ করে দিব, সেভ করে যদি আমি এবার ইউআইতে যাই, এখন দেখা যাবে হচ্ছে আমার এই কন্টেন্টগুলো সবগুলো ঠিকঠাক আছে। বাট এখানে যেমন দেখতে পাচ্ছেন এটা কিন্তু কন্টেনারের বাইরে চলে গেল। কন্টেনারের বাইরে যাওয়ার কারণ হচ্ছে আমি এখানে কোনো কন্টেনার ইউজ করিনি। তো কন্টেনার যদি ইউজ করতে হয় আমি সেকশন যেটা আছে সেখানের মধ্যে আমি একটা কন্টেনার ইউজ করব, কন্টেনার এবং mx02 যাতে হচ্ছে মিডলে চলে আসে। সেভ করলাম, দেখতে পাচ্ছেন আমার আগের যে কন্টেনারটা আছে সেটার মতো ঠিক আছে। আর আমি px হচ্ছে এখানে আমি চাচ্ছি হচ্ছে কি 8 ইউজ করতে পারি, মানে পাশাপাশি একটা প্যাডিং ইউজ করতে পারি। আর py হচ্ছে 20 ইউজ করতে পারি, সেভ করে যাতে হচ্ছে উপরে একটা ভালো একটা গ্যাপ থাকে। তারপর আমি এখানে ফ্ল্যাক্স ইউজ করবো, নিশ্চয়ই আপনারা জানেন। আর ফ্ল্যাক্স কল হচ্ছে একেবারে রেসপন্সিভলি করে ফেলি। ফ্ল্যাক্স কল হচ্ছে মিডিয়াম ডিভাইসের আগে, এবং হচ্ছে মিডিয়াম ডিভাইসে যখন আসবে তখন ফ্ল্যাক্স রো ইউজ হবে। তো এবার সেভ করে ইউআইতে গেলে ফাইন। আর হচ্ছে আমি এখানে গ্যাপ ইউজ করবো হচ্ছে 6, এবং হচ্ছে আবার জাস্টিফাই বিটুইন ইউজ করতে হবে যাতে একটার পাশাপাশি চলে আসে, একটা থেকে একটা দূরে চলে যায়। সেভ করবো, দেখতে পাচ্ছেন এখানে ফাইন। তো এখানে দেখেন এই কন্টেন্ট এবং এই কন্টেন্টের মধ্যে ঠিক আছে, বাট এখানে একটা গ্যাপ দিলে মনে হয় যেমন এই লোগোর সাথে কিন্তু এটার লাইন ঠিক নেই, মানে একটু ভিতরে টাইপসের। তো সেই কারণে আমি px যেটা ইউজ করেছিলাম সেটাকে আমি একটু ইনক্রিমেন্ট করতে পারি 8 না দিয়ে। এখানে আমি 16 ইউজ করতে পারি। 16 ইউজ করা যায় কি না, যায় না, যায় মেবি, হ্যাঁ যায়। ওকে ফাইন। তো এতটুকু যদি হয়ে থাকে তাহলে ফাইন। তো এবার আমাদের কাজটা হচ্ছে কি আমাদের এই যে মানে ফন্ট বোল্ড যা যা আছে আর কি সব কিছু করে নিতে হবে। আর এখানে আমি ক্লাস হচ্ছে টেক্সট হচ্ছে 4 এক্সেল ফন্ট হচ্ছে বোল্ড ইউজ করব। আর এখানে ক্লাস টেক্সট প্রাইমারি ইউজ করব। আর আমার এখানে যে শাহজালাল রাফি ছিল সেটা টেক্সট, এটা হচ্ছে 4 এক্সেল থেকে একটু বড় হবে সেজন্য 5 এক্সেল দিচ্ছি। ফন্ট হচ্ছে বোল্ড, আর টেক্সট হচ্ছে সেকেন্ডারি সেকেন্ডারি। ওকে ফাইন। এবার হচ্ছে আমার এখানে যেটা ছিল সেটা ক্লাস হচ্ছে ফন্ট বোল্ড মেবি ছিল। এবার আমি যদি এবার ইউআইতে যাব নিশ্চয়ই,
ইউআইতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কোথায় আমার এখানে ওয়েবসাইটে ঠিকঠাক আছে সব কিছু, বাট এখানে একটা প্যাডিং আছে, যে প্যাডিংগুলো আমার এখানে ভালোভাবে ইউজ করা হচ্ছে না। তো এই প্যাডিংটা যদি ইউজ করতে চাই তখন, আর কোর্স ইনস্ট্রাক্টর যেমন দেখতে পাচ্ছেন এখানে ইনস্ট্রাক্টরটা হচ্ছে নিচে, বাট এখানে কিন্তু উপরে যাচ্ছে না, কারণ হচ্ছে এখানে বড় সেই জন্য। আর যখন আমরা স্মল ডিভাইসে আসবো তখন নিশ্চয়ই এটাকে, যেমন এটা আমি এখন যদি ছোটো করতে থাকি এখন ইনস্ট্রাক্টরটা কিন্তু চলে আসছে, যেমন দেখেন এই ডিভাইসের জন্য অ্যাটলিস্ট ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে যখন ডিভাইস বড় হবে তখন তাহলে নিশ্চয়ই কন্টেন্টগুলো এইভাবে থাকবে। ওকে ফাইন। তারপর হচ্ছে আমি এখানে আমার যে প্যাডিংগুলো আছে সেগুলো ইউজ করতে পারি, আর লেখাগুলো চাইলে কন্টেন্টগুলো একটু বড় করতে পারি। তো সেই কারণে আমি এখানে যেটা 4 এক্সেল ইউজ করছিলাম সেটাকে আমি 5 এক্সেল করে দিব, আর যেটা 5 এক্সেল ইউজ করছিলাম সেটাকে আমি 7 এক্সেল করে দিব। আর এখানে একটা বি ইউজ করতে পারি, প্যাডিং বটম পিবি হচ্ছে 6, এবং এখানে পিবি 6, অ্যান্ড এখানে আমি ফ্ল্যাক্স করতে পারি, ক্লাস ফ্ল্যাক্স গ্যাপ 6 আইটেমস সেন্টার। সেভ করব, সেভ করে ইউআইতে যাব। এখন মনে হচ্ছে আমার খুবই সুন্দর লাগছে, বাট এখানে প্রাইমারি কালারটা ইউজ করা হয়নি কোনো একটা কারণে। তো চলুন এটা দেখে নিই। যে ট্যাক্স আছে এখানে জি দিয়ে দিয়েছিলাম, সেই কারণে এই জিটা তুলে নিব, সেভ করব, এবার ইউআইতে যাব, ট্যাক্সটা ইউজ করা হচ্ছে। তো এখন আমাদের কাজটা হচ্ছে কি, আমাদের এখানের মধ্যে এই কন্টেন্টগুলোকে ঠিকভাবে দেখানো। তো এখানে যেমন দেখতে পাচ্ছেন আমি যদি ইউআইতে যাই, এটা হচ্ছে আমার সেকেন্ডারি কালারটা ইউজ করা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, আর এটা হচ্ছে একটা পাশাপাশি। তো এই কাজটা করার জন্য আমার ফার্স্ট হচ্ছে এখানে ফ্ল্যাক্স ইউজ করে দেবো সোজাসুজি কোনো কথাবার্তা ছাড়া, আর গ্যাপ ইউজ করবো হচ্ছে 2, এবং হচ্ছে আইটেমস সেন্টার, যাতে হচ্ছে আইটেম সেন্টার থাকে, আইটেম সেন্টার। আর হচ্ছে এখানে বলেছিলাম কি ট্যাক্স বিজি সেকেন্ডারি, এবং পিএক্স হচ্ছে পিএক্স 8 ইউজ করতে পারি, পিওয়াই 3 ইউজ করতে পারি, রাউন্ডেড এমডি ইউজ করতে পারি। এটাকে আপনি অ্যাপ্লাই করে চাইলে input.css এর মধ্যে অ্যাপ্লাই ইউজ করে এই বাটনের ক্লাসটা রেখে দিতে পারেন, তাহলে বাটনটা বেশ অনেক জায়গায় ইউজ করতে পারবেন। এই কাজটা আমি এর আগে প্রজেক্টগুলোতে দেখিয়েছিলাম, তো সেই কারণে এখানে আর দেখাচ্ছি না। ওকে ফাইন, এবার সেভ করব, সেভ করে যদি ইউআইতে যাই, যেমন এটা এইভাবে ঠিক আছে, এটা দেখি তো কীভাবে ঠিক আছে কিনা। এখন মনে হচ্ছে ঠিক আছে ফাইন, বাট এখানে কালারটা একটু চেঞ্জ করতে হবে। তো সেই কারণে আমার এখানে টেক্সট কালারটা, টেক্সট হোয়াইট করে দিব, আর ফন্টটা বোল্ড করে দিতে পারি, ফন্ট বোল্ড। সেভ করব, ইউআইতে যাব, ঠিক আছে। আর একটা পিওয়াই দিতে পারি, পিওয়াইটা হচ্ছে আমি এখানে ইউজ করব, পিওয়াই পিটি ইউজ করতে পারি, অ্যাকচুয়ালি পিটি হচ্ছে 8 ইউজ করে। এবার সেভ করব না, হ্যাঁ ঠিক আছে, এখন পারফেক্ট। আর যখন আমি একটু বড় করব স্ক্রিনটা তখন দেখা যাচ্ছে ঠিক আছে। তো আমাদের এই সেকশনটা মোটামুটি করা ডান। তো এই সেকশনটা যদি ডান হয়ে থাকে তাহলে আমরা এর পরবর্তী ভিডিওতে হচ্ছে আমাদের এই সেকশনটা কাজ করব। আর এতক্ষণ যাবত আমরা ইউজ করছিলাম ফ্ল্যাক্স। তো ফ্ল্যাক্স সম্পর্কে আমাদের এখন মোটামুটি অনেক বেশি কমফোর্ট হয়ে গিয়েছে। এই সেকশনটা করতে গিয়ে আমরা গ্রিডিং ইউজ করব, গ্রিড কি ইউজ করে কীভাবে আমরা এই সেকশনটা ডিজাইন করতে পারি এবং রেসপন্সিভ করতে পারি সেটাও জেনে নিব। তাহলে ফিউচার আমরা যে কোনো প্রজেক্টে আমাদের কাজগুলো করে নিতে পারবো। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের এখানে দেখতে পাচ্ছেন কোড এবিসির ওয়েবসাইটে কোনো ধরনের লোগো নেই। যেমন ফিগমাতে দেখা যাচ্ছে কি ফিগমার একটা লোগো দেখাচ্ছে, গিটহাবের এখানে দেখাচ্ছে গিটহাবের একটা লোগো, বাট আমাদের এখানে কোনো লোগো নেই। তো চলুন এবার আমরা এখানে একটা ফ্যাব আইকন ইউজ করি, এটাকে বলা হচ্ছে ফ্যাব আইকন। তো সেটা ইউজ করা খুবই ইজি কাজ। আপনি জাস্ট আপনার এখানে আসবেন, মানে হেডের ভিতর LINK লিঙ্ক, তারপর আমি একটা কোলন দিলাম, তারপর ফ্যাব আইকন লিখলাম, ফাইভ আইকন লিখলাম। দেখা যাচ্ছে কি ফাইভ আইকনের জন্য আমার যা যা লেখা প্রয়োজন সব দিয়ে দিয়েছে, বাট এখানে জাস্ট কি কন্টেন্টগুলো চেঞ্জ করতে হবে। এইচরেফের মতো আমি ফাইভ আইকন ডট আইকন এটা না ইউজ করে ./এসআরসে যাব। এখানে আমার যে কোড এবিসি সার্কেল যেটা আছে সেটা ইউজ করব, সেভ করব, ইউআইতে যাব। দেখা যাচ্ছে কোড এবিসিতে একটা ফেবি আইকন চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন যে আমাদের এই ডিজাইনটা মোটামুটি এখন ডান। তো এবার কাজ করতে পারে হচ্ছে আমাদের এর পরের সেকশনটা নিয়ে। মোটামুটি এই কাজগুলো করতে করতে অনেক কিছু শেখা যাচ্ছে, এবং এটা হয়তো রেসপন্সিভ হয়ে গিয়েছে, যেহেতু আমরা কাজ এভাবে করেছিলাম, যেমন দেখতে পাচ্ছেন এটা রেসপন্সিভ। তো চলুন এবার আমরা নেক্সট সেকশনে চলে যাই।